নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেরই অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস সেটা রিজেক্টেড থেকে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। যাদের এতদিন ধরে রিজেক্টেড দেখাচ্ছিল তাদের কিন্তু স্ট্যাটাস হঠাৎ করেই আন্ডার ইনকোয়ারি হয়ে গেছে। এবারে এটা কেন হলো, ঠিক আছে, এবং কি কারণে হলো, এখন কি আপনাকে ভিডিও অফিসে যেতে হবে, কবে আপনারা টাকা পাবেন, সমস্ত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ফিউচারে নতুন নতুন ইনফরমেটিভ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের বিষয় হলো যে আন্ডার ইনকোয়ারির অ্যাকচুয়াল অর্থটা কী, যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের কেন দেখাচ্ছে, ঠিক আছে, তাহলে কি তাদের আবার কি টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সবটাই কিন্তু আমরা জানতে পারবো এই ভিডিও জুড়ে। তো চলুন আমরা শুরু করি। প্রথম হচ্ছে কি, আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাসটার অর্থটা কি সেটা একটু জেনে নেবো। দেখুন, প্রথম কথা হচ্ছে কি, পুনরায় যাচাই প্রক্রিয়া, ঠিক আছে। আন্ডার ইনকোয়ারি সাধারণত বোঝায় যে আপনার আবেদনটি পুনরায় আবার যাচাই পর্যায়ে রয়েছে। আপনি যে তথ্যগুলো আবেদন করেছেন, ঠিক আছে, যে তথ্যগুলো দিয়ে সেটাকে আরও একবার কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অতএব দেখুন, একটা বিষয় বলে রাখি যে ইতিমধ্যে আমরা যদি চোখ রাখি, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেল, প্রত্যেকটা জায়গায় দেখবো যে অনেক যোগ্য আবেদনকারীরা কিন্তু এই যে প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে, যার জন্যে অনেক বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি আশেপাশে, ঠিক আছে। বিভিন্ন পঞ্চায়েত অফিস থেকে শুরু করে ব্লক অফিস থেকে শুরু করে প্রত্যেকটা অফিসের সামনে কিন্তু সরকারি আধিকারিকদের পর্যন্ত অত্যাচার পর্যন্ত করা হচ্ছে। এবার সেটা কতটা ঠিক কতটা বেঠিক সেটা অন্য একটা প্রসঙ্গ, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে, ঠিক আছে, সেই সমস্ত পরিস্থিতিগুলোর দিকে চোখ রেখে কিন্তু বর্তমানে সরকার যে সমস্ত মহিলাদের ফর্ম রিজেক্টেড দেখাচ্ছিল তাদেরকে আবার পুনরায় কিন্তু তাদের সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তারা অন্নপূর্ণা যোজনার যে হচ্ছে কি ক্রাইটেরিয়াগুলো রয়েছে বা যে শর্তগুলো রয়েছে সেগুলো ফুলফিল করতে পারছে কি না আরও একবার কিন্তু তথ্যগুলো যাচিয়ে দেখতে চাওয়া হচ্ছে, যাতে করে তাদের যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেটা সংশোধিত হবে এবং যারা যোগ্য, ঠিক আছে, যারা যোগ্য উপভোক্তা তারা টাকাটা পাবে, ঠিক আছে। এবারে বিষয়টা হচ্ছে কি কি যাচাই করা হচ্ছে। দেখুন, আপনি প্রকল্পের সমস্ত যোগ্যতা সম্পূর্ণ যদি শর্ত যদি পূরণ করে থাকেন সেটা কিন্তু দেখা হচ্ছে, ঠিক আছে। এবার যা যা আপনি তথ্য দিয়েছেন সব কটাই কিন্তু দেখা হবে। আপনার আধার কার্ড থেকে শুরু করে আপনার হচ্ছে কি ভোটার আইডি থেকে শুরু করে রেশন কার্ডের ডিটেলস থেকে শুরু করে যে কটা আইডি ছিল সমস্তটাই কিন্তু ভালো করে যাচাই করা হবে এবং তারপরে কিন্তু পুনরায় আবার সিদ্ধান্ত নেওয়া হবে। এবারে দেখুন, যাচাইয়ের পর তাহলে কী হবে। দেখুন, যাচাইয়ের পর দুটো জিনিস হতে পারে। একটা হলো আপনার যে অ্যাপ্লিকেশান সেটা অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। যদি আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে যায়, ঠিক আছে, যাচাই পর্বের পরে, তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যে আর্থিক 3,000 টাকা যে সহায়তা সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট চলে আসবে, ঠিক আছে। এবারে যদি বাতিল হয়ে যায়, ঠিক আছে, তাহলে কী হবে, ঠিক আছে, তাহলে দেখুন পরিষ্কার কথা, আপনি যদি ঠিকঠাক শর্ত মেনে সমস্ত তথ্য না দিতে পারেন তাহলে সেটাই স্বাভাবিক জিনিস, ঠিক আছে। তো সেটা হলে আর কি কিছু করার নেই আপনাকে, ঠিক আছে। এবারে দেখুন, বর্তমানে দেখুন একটা কথা বলে রাখি, বর্তমান যে ধাপটা সেটা একটুখানি বলে রাখি। দেখুন, প্রথমে হচ্ছে কি রিজেকশন এবং প্রাথমিক পর্যায়ে অনেক যোগ্য আবেদনকারীর ফর্ম বাতিল হয়েছে, জানিয়ে অনেক অভিযোগ জমা পড়েছে, ঠিক আছে। তো সেই অভিযোগের মানে দরুন, ঠিক আছে, বর্তমানে পুনরায় আবার যাচাইয়ের কাজ শুরু হয়েছে, যেটা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, ঠিক আছে। এর ফলে প্রকৃত যারা যোগ্য আবেদনকারী, ঠিক আছে, এবারে অ্যাটলিস্ট তারা কিন্তু সুযোগ পেতে পারে, ঠিক আছে। 3 নম্বর ধাপে কখন যাবে, যখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, যখন দেখে নেবে পুরো ডিটেলসটা, ঠিক আছে, তারপরে কবে আপনার টাকাটা আসবে। হয়তো ধরে নিলাম যে আপনার প্রথমে রিজেক্টেড দেখাচ্ছিল, তারপরে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, ঠিক আছে, বা আন্ডার ইনকোয়ারি দেখাবে, তারপরে কিন্তু আপনাকে, ঠিক আছে, জানিয়ে দেওয়া হবে যে কবে টাকা আসবে। কারণ দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো রকম নির্দেশিকা আসেনি কবে পুনরায় টাকা পাঠানো হবে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে আতঙ্কিত না হয়ে, ঠিক আছে, সিস্টেমের উপর ভরসা করে কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। অপেক্ষা করলে কিন্তু আমাদের কিন্তু চূড়ান্ত পর্যায়ের যে ফলাফল অর্থাৎ টাকাটা কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আপনাদের এন্ড থেকে বা আপনার এন্ড থেকে যেগুলো করার প্রয়োজনীয়, যেমন ডিবিটি স্ট্যাটাসগুলো একটুখানি চেক করে নেওয়া, ব্যাঙ্কের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা চেক করে রাখা, যেটা আপনার হাতে আছে সেটা আপনি করুন। বাদবাকিটা কিন্তু সরকার ভেরিফিকেশনের পরেই কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরবে, ঠিক আছে। তো অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা, যদি এরকমটা হয় তাহলে কবে টাকা পাওয়া যেতে পারে। দেখুন, বর্তমানে পুনরায় যাচাই কাজ চলছে যেহেতু, ঠিক আছে, এই প্রক্রিয়া শেষ হওয়ার পর কিন্তু হবে। অর্থাৎ দেখুন, অনেক মহিলার হচ্ছে কি, ধরুন এখানে 25 লাখ মহিলা হচ্ছে কি বলা হয়েছিল যে মোট হচ্ছে কি আবেদনকারীর সংখ্যা হচ্ছে কি 1,60,00,000, ঠিক আছে। তার মধ্যে থেকে 25 লক্ষ হচ্ছে কি বাতিল হয়েছে। এবার 25 লক্ষকে ভালো করে আন্ডার ইনকোয়ারিতে রেখে যাচাই করা হচ্ছে। যাচাই করা হয়ে গেলে, কমপ্লিট 25 লক্ষ মহিলা যাচাই পর্ব শেষ হলে তারপরে, ঠিক আছে, হয়তো ঘোষণা করা হবে যে কবে আবার, ঠিক আছে, টাকা পাওয়া যেতে পারে। এবারে বিষয়টা হচ্ছে কি, দেখুন অনেকেই হচ্ছে কি বিভ্রান্তিও হয়ে যাচ্ছিলেন এক প্রকার, যে অনেকে টাকা ঢুকেছে অনেকে ঢোকেনি। যাদের ঢোকেনি তারাও যাচ্ছিল লোকাল বিডিও বা পঞ্চায়েত বা বিভিন্ন যে পৌরসভা যে অফিসগুলো রয়েছে সেখানে। এবারে সেখানে কি এখন কোনো যেতে হবে? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে না যাওয়াই আমার মনে হয় ভালো, কোনো রকম যাওয়ার দরকার নেই, যেহেতু আবার হচ্ছে কি আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, সুতরাং আবার যাওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে। আর কোনো রকম কাগজ কি জমা দিতে হবে এটা অনেকে প্রশ্ন করছিলেন, না, এই মুহূর্তে বিডিও অফিস বা পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে কোনো রকম কিন্তু কাগজ জমা বা
সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়নি। আপনার অনলাইনে জমা দেওয়া তথ্যের ভিত্তিতে কিন্তু যাতে সম্পূর্ণ হতে পারে এবং ভবিষ্যতে নির্দেশ এলে সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে পারে। তো সেই কারণে বলবো আপাতত অযথা চিন্তা না করে সরকারি যত আপডেটের জন্য আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। তার জন্যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে, ঠিক আছে? আর বন্ধুরা, এই ছিল আজকের সমস্ত ইনফরমেটিভ তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি জানেন আপনারা কী করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে, যাতে ফিউচারে নতুন নতুন সরকারি বেসরকারি নানান রকম প্রকল্প চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।